হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে গুচ্ছভর্তি পরীক্ষার পরে তোমরা অনেকেই কনফিউজ যে ভাই আমার কোন ইউনিভার্সিটি হবে আমি যে নাম্বার পেয়েছি সেটা দিয়ে, এবং আমার কোন সাবজেক্ট আসতে পারে। আজকে আমরা প্রত্যেকটা মার্ক নিয়ে অ্যানালাইসিস করা ট্রাই করবো, যেহেতু তোমাদের অনেকেই আসো যারা 30 থেকে নিয়ে শুরু করে 50-এর মধ্যে একটা মার্ক পাইছো এবং তোমরা কনফিউজ যে আমার আদৌ সাবজেক্ট আসবে কিনা, আসলেও কোন ইউনিভার্সিটিতে আসবে। তো সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। পুরো ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তোমরা চাইলে স্পিডটাকে বাড়িয়ে দেখতে পারো, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। তো এই কোশ্চেনগুলো তোমরা অনেকেই করেছো, যেহেতু হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে এবং আমাদের ইউটিউব কমেন্টেও তোমরা অনেকে কোশ্চেন করেছো। তো সবগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা দিব। তো কোশ্চেনগুলোর অ্যান্সার যেহেতু একটু দিব, ভিডিওটা একটু বড় হতে পারে, তো একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, তো এরকম কোশ্চেন আসছে যে ভাইয়া 40.5 অর্থাৎ এরকম মার্কে আমার কি চান্স হবে কিনা। আবার এই ব্যক্তিটা প্রশ্ন করেছে যে ফ্রিডম ফাইটার কোটা আছে, তার সিরিয়াল হলো 35,000, তার কি চান্স হবে কিনা। আবার এখানে আরেকজন প্রশ্ন করেছে যে 35,000 প্লাস সিরিয়ালে তার কি সাবজেক্ট আসবে কিনা। তো তোমাদের অনেকগুলো কোশ্চেন এরকম রয়েছে। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো এখানে আমরা যদি ইন্ডিভিজুয়াল মার্ক দেখি, যে ধরো তোমার কথার কথা 30 মার্ক, ঠিক আছে, তোমার মার্ক হলো 30, তাহলে তোমার আসলে কোন ইউনিভার্সিটিগুলো আবেদন করা উচিত এবং তুমি কোন ইউনিভার্সিটিগুলোতে আবেদন করলে অন্ততপক্ষে একটা সিট পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো আমরা এখানে একটা জিনিস থিঙ্ক করবো, সেটা হচ্ছে যে 30 যারা পাইছো, অর্থাৎ যারা খালি পাস করছো, তাদের ক্ষেত্রে তোমরা ক্যাটাগরি 3 এবং 4 এই দুইটাতে ট্রাই করবা। যদিও 30 প্লাসে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম, বাট তারপরেও তুমি যদি ট্রাই করতে চাও তাহলে তোমাকে ক্যাটাগরি 3 আর 4-এ আসতে হবে। আর যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখানে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটাই যারা অ্যান্সার করেছো, তাদের ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে যে তুমি অনেক দূরের থেকেও একটা সাবজেক্ট পাবা। এবং যাদের এখানে কোটা রয়েছে তারা কিন্তু ইজিলি একটা সাবজেক্ট তোমরা আশা করতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো 30 থেকে 32-এর মধ্যে যারা থাকবা তারা ক্যাটাগরি 3 এবং 4 এই ইউনিভার্সিটিগুলোতে তুমি আবেদন করবা, এবং বিভাগ পরিবর্তন যে সাবজেক্টগুলো থাকবে সেগুলোতে তুমি আবেদন করার ট্রাই করবা। কোন কোন ইউনিভার্সিটি থাকতে পারে আমরা এখানে বলতে পারি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রয়েছে, এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় রয়েছে, CSTU অর্থাৎ চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় রয়েছে, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনাতে, এরপর সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং তোমরা রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কেও রাখতে পারো। তো যারা 30 থেকে 32-এর মধ্যে আছো তাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, বাট তারপরেও তুমি যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তুমি করতে পারো, এবং তোমার যদি কোটা থাকে তাহলে কিন্তু তোমার এখানে চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে, ঠিক আছে। তো এখানে তোমাকে মিথ্যা আশ্বাস দিব না আমি যে ভাইয়া তোমার চান্স হবে তুমি করো না। আমরা যেটা রিয়ালিটি সেটাই কিন্তু এখানে কথাবার্তা হবে। সো এখানে কোনো ফেক কোনো কিছু আমি প্রেজেন্ট করতে চাই না। তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে জাস্ট তুমি অ্যাপ্লাই করে গেলা বা তুমি আশায় বসে থাকলা, এটা আমি কখনোই তোমাকে আমি সাজেস্ট করবো না যে তুমি মিথ্যা একটা আশা নিয়ে এখন বর্তমানে থাকো। এখন টাইমটা যেহেতু খুবই ক্রুশাল, তোমাকে ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। তো এখন কিন্তু তোমার কাজ হবে, তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে ক্যাটাগরি 3 এবং 4 এই ইউনিভার্সিটিগুলোতে তুমি আবেদন করতে পারো, ঠিক আছে। আর 30 থেকে 32-এর মধ্যে যারা আসো তারা অবশ্যই কৃষিগুচ্ছের প্রিপারেশন তোমরা নেওয়া স্টার্ট করো। কৃষিগুচ্ছতে তুমি একটা ভালো পজিশন যাতে আনতে পারো সেটা ট্রাই করো, ওকে। আচ্ছা, এরপরে আসো 33 থেকে 35, এই যে মার্কটা এটাও কিন্তু খুবই সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ স্টুডেন্ট কিন্তু পাইছে, যে তাদের মার্কটা হলো 33-34, মানে 33.25 হইতে পারে, 34.50 হইতে পারে, মানে 33 থেকে 35 রেঞ্জের মধ্যে যারা আসো তারা কোন কোন ইউনিভার্সিটি চয়েস লিস্টে রাখবা সেটা একটু আমি তোমাদেরকে বলি। আর এখানে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে 35 প্লাস যাদের রয়েছে তাদের কিন্তু একটা সিট আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে। এবছর যেহেতু কাটমার্কটা অনেক কমে আসছে, কোশ্চেন কিন্তু কঠিন হয়েছে, তো কঠিন কোশ্চেনে সবারই পারফরমেন্স খুবই খারাপ। যেহেতু খুবই খারাপ, তার মানে তোমার এখানে 35 প্লাস পাইলে তুমি মোটামুটি একটা সাবজেক্ট ওয়েটিং থেকে হইলেও পাবা, ঠিক আছে, এতটুকু নিশ্চিত। বা যারা 33 থেকে 35-এর মধ্যে আসো তারা কোন কোন ইউনিভার্সিটি আবেদন করবে আমি একটু বলে দিই। তুমি প্রথমে তোমার লিস্টে রাখবা হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাতে তোমার হওয়ার চান্সেস থাকবে। এরপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা হলো জামালপুরে। এরপর বেরবি অর্থাৎ বেগম রোকেয়া, ঠিক আছে, বেরবি এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এরপর আছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং ক্যাটাগরি 4 যেগুলো আমি বলেছি ক্যাটাগরি 4, এই ক্যাটাগরি 4-এর মধ্যে যতগুলো ইউনিভার্সিটি থাকবে সেগুলোতেও তুমি আবেদন করবা, এবং বিভাগ পরিবর্তনগুলো রাখবা, ঠিক আছে, যে সায়েন্স, আর্টস, কমার্স তিনটা মিলায় রাখবা। আর 33 থেকে 35-এর মধ্যে যাদের কোটা আছে তাদের একটা সাবজেক্ট নিশ্চিন্ত হবে, ঠিক আছে। যেহেতু প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা সার্কুলার রয়েছে, তো ওরা কিন্তু ওদের মতো করে সার্কুলার দিয়েছে অলরেডি, এবং সেখানে তারা উল্লেখ করে দিয়েছে যে তারা মুক্তিযোদ্ধা কোটা থেকে কয়টা নিবে, তারা প্রতিবন্ধী কোটা থেকে কয়টা নিবে। সো তোমার জন্য যে কোটাটা সুইটেবল সেটা তুমি ওখান থেকে দেখে নিবা এবং ওই ইউনিভার্সিটিতে আবেদন করবা। আচ্ছা, এবার আসো যে চান্স যারা পাবে, অর্থাৎ 36 থেকে 38 এই রেঞ্জের মধ্যে যারা আছো
এবং তুমি ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটাই দাগাইছো, তোমার কিন্তু একটা সাবজেক্ট নিশ্চিত। এখন সেক্ষেত্রে তোমার সাবজেক্ট চয়েসটা তুমি তোমার মতো করে দিতে পারো, কোনো প্রবলেম নাই। এখানে তোমার পিওর সাবজেক্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি। তার মানে পিওর সাবজেক্টগুলো আমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। সাস্টে দেখবা যে এমনও হতে পারে তুমি সাস্টেও সাবজেক্ট পেয়ে যেতে পারো, কারণ সাস্টের ফিজিক্স অনেকে পড়তে চায় না, তো যার কারণে অনেকগুলো সিট ফাঁকা পড়ে থাকে। তো আবার পরিসংখ্যানে অনেক সিট ফাঁকা পড়ে থাকে, দেখবা যে একটা না একটা টাইমে গিয়ে তোমার ওয়েটিং থেকে ডাক চলে আসে, যদি তুমি মানে তুমি যদি চয়েস দাও আর কি। ঠিক আছে, তো আমি 36 থেকে 37, 38 এই রেঞ্জে যারা আসো তাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা ক্যাটাগরি 2 এবং 3 এই দুইটা ইউনিভার্সিটিকে রাখবা, ক্যাটাগরি 2 এবং 3, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। ঠিক আছে, ক্যাটাগরি 2 এর মধ্যে কোনগুলো থাকবে একটু আমি তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিকে তোমরা রাখতে পারো, ইসলামিক ইউনিভার্সিটিকে তোমরা রাখতে পারো। এরপর তুমি রাখতে পারো কুমিল্লা ইউনিভার্সিটিকে, এরপর তুমি রাখতে পারো হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে, এরপর তুমি রাখতে পারো বরিশাল বিশ্ববিদ্যালয়কে, এরপর তুমি রাখতে পারো হচ্ছে হাজী দানেশ যারা 36 থেকে 38-এর মধ্যে আসো, এবং আরেকটা বিশ্ববিদ্যালয় তোমরা রাখতে পারো সেটা হচ্ছে পিএসটিইউ অর্থাৎ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং তোমরা ক্যাটাগরি 3, যেটা ক্যাটাগরি 3 নিয়ে একটু আলোচনা করলাম এর আগে, ক্যাটাগরি 3 এবং 4 এই যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলো তুমি আবেদন করবা। ঠিক আছে, আর 36 থেকে 37, 38-এর মধ্যে যাদের কোটা রয়েছে তারা ইজিলি একটা সাবজেক্ট পাবা। ওকে, তো এই হচ্ছে বিষয়বস্তু। এবং তোমরা এখানে কী সাবজেক্ট পেতে পারো? পিওর সাবজেক্ট পেতে পারো। যাদের পিওর সাবজেক্ট পড়ার ইচ্ছা নেই তারা বিভাগ পরিবর্তনের সাবজেক্ট তুমি হচ্ছে অ্যাপ্লাই করবা। ওকে, আচ্ছা, এরপর আসো যে আমাদের অনেকেই আসো যারা হচ্ছে 39 থেকে 42 অর্থাৎ এই রেঞ্জের মধ্যে তোমরা হচ্ছে অনেকে পাইছো, যেহেতু এখানে দেখো 40 যাদের মার্ক তারা কিন্তু অনেকে 16,000-এর নিচে, অর্থাৎ তোমাদের পজিশন 16,500, অনেকে 17,000, 18,000 এই রেঞ্জের মধ্যে। তো তোমরা যারা 39, 40, 41 এই রেঞ্জে আসো তারা কি করবা? তারা ক্যাটাগরি 2 যে ইউনিভার্সিটিগুলোর কথা বললাম সেগুলো আবেদন করবা। সেগুলোর হচ্ছে তুমি হচ্ছে সাবজেক্টগুলো দেখে তোমার মন মতো সাবজেক্ট তুমি নিবা, এবং 39, 40, 41-এ তোমার পছন্দের সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম। তো সেক্ষেত্রে তোমার করণীয় হলো 39, 40, 41 এই রেঞ্জে তুমি যদি থাকো তাহলে ক্যাটাগরি 2 এর যতগুলো সাবজেক্ট পসিবল ততগুলোতে তুমি হচ্ছে আবেদন করবা। এখন এখানে একটা বড় সমস্যা হলো যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্সার করবা, মানে বায়োলজি অ্যান্সার করেছো এবং তোমরা অলরেডি রেজাল্ট পেয়ে গেছো, তাদের কিন্তু 35+ হইলেই চান্স হবে। কিন্তু তোমরা একটা জিনিস মিস করতেছো, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্সার করে নাই, হয়তোবা সে বাংলা অ্যান্সার করছে আর না হইলে সে ইংলিশ অ্যান্সার করছে, তাহলে কত মার্কে চান্স হইতে পারে এটা কিন্তু কেউ বলতেছে না। তো বাংলা এবং ইংলিশ এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার করলে তোমার যদি মার্ক 38 থেকে 38+ হয়, 38+ হয়, তাহলে তোমার হয়তো বা একটা সিট আসতে পারে, সেটা আবার বিভাগ পরিবর্তন অথবা পিওর সাবজেক্ট। ঠিক আছে, বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ যারা এবছর ভর্তি পরীক্ষা দিয়েছে তুমি বলতে পারো যে জিএসটিতে কিন্তু অনেক সিট ফাঁকা হয়, এটা সত্য, কারণ অলরেডি অনেক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তারপরেও জিএসটিতে ভর্তি পরীক্ষা দিয়েছে এরকম শিক্ষার্থী অনেক রয়েছে, এবং তারা হয়তো বা চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এরকম ইউনিভার্সিটিতে অলরেডি তারা অ্যাডমিটেড, এবং একটা বড় অংশ আছে যারা কোথাও চান্স পায়নি, তারা জিএসটিতে দিয়েছে এবং জিএসটিতে তারা ভর্তি হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা বলতেই পারি যে প্রত্যেকটা বছরের মতোই কিন্তু রেশিওটা দাঁড়াবে, হয়তোবা 2,000, 3,000 এদিক ওদিক হতে পারে, বাট সিমিলার কেসই হয়, প্রত্যেক বছরই সিমিলার কেস হয়। তো আমি যদি মনে করি যে ওয়েটিং থেকে আমার একটা সিট লাগবে, তাহলে এটা কত মার্কের মধ্যে আমি সেফ জোনে আছি? আমার যদি মার্ক 38+ থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হচ্ছে বাংলা দাগিয়ে বা ইংলিশ দাগিয়ে, তাহলে আমার একটা সিট আশা করা যায়। ঠিক আছে, আশা করা যায়, বাট এটা কখনোই কোনো ফিক্সড মান না যে আমি 38 পাইছি বা 39 পাইছি তাইলে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা দাগায় ম্যাথ বাদ দিয়ে বা বাংলা এবং ইংলিশ দাগায় আমি হচ্ছে সাবজেক্ট পেয়ে যাবো, এরকম কিন্তু না। সো এই মার্কটা হচ্ছে কখনোই সেফ জোন না ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা অথবা হচ্ছে বায়োলজি বাংলার জন্য। ঠিক আছে, আচ্ছা, এখন আসো যে যারা 41+ অর্থাৎ 41-এর বেশি পাইছো তাদের কিন্তু চান্স নিশ্চিত, অর্থাৎ তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সাথে তুমি বাংলা দাগাও বা ইংলিশ দাগাও, বা বায়োলজির সাথে তুমি বাংলা অথবা ইংলিশ দাগাও, কোনো সমস্যা নাই। তোমার যদি 41+ থাকে তাহলে তোমার ইজিলি একটা সাবজেক্ট কিন্তু আসবে। ঠিক আছে, এখন 41, 42, 43 এই যে রেঞ্জের মধ্যে যারা আসো তারা কোন ইউনিভার্সিটি আবেদন করবা এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে ক্যাটাগরি 1 যে হচ্ছে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো তুমি লিস্টে রাখতে পারো, যেমন ধরো সাস্ট তুমি রাখতে পারো, তুমি জগন্নাথ ইউনিভার্সিটিকে রাখতে পারো, তুমি হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে রাখতে পারো, তুমি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয় আছে খুলনা ইউনিভার্সিটিকে তুমি রাখতে পারো। তো এই 4টা ইউনিভার্সিটি তুমি রাখতে পারো, বাট সাবজেক্টটা তুমি
চয়েস দিবা পিওর সাবজেক্ট যাতে তোমার থাকে, পিওর সাবজেক্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। কারণ তোমাদের এই রেঞ্জটা হলো 13,000 থেকে 12,000, 11,000 এই সিরিয়ালে, ঠিক আছে। তো এই সিরিয়ালে কিন্তু অনায়াসই সাবজেক্ট আসবে, এবং যেহেতু সাবজেক্ট আসতেছে আমার কিন্তু একটু অপেক্ষা করতে হবে, কারণ মাইগ্রেশন হইলে তোমার ভালো সাবজেক্ট আসবে। বাট এখন তোমাকে চয়েস দেওয়ার সময় যদি তুমি ক্যাটাগরি 1-এর এই ইউনিভার্সিটিগুলো চয়েস দাও, তাহলে মোটামুটি চেষ্টা করবা যে ম্যাক্সিমাম যে সাবজেক্ট আছে সেগুলোতে চয়েস দেওয়ার। আর যারা 41 থেকে 43 এই রেঞ্জে আসো, তারা ক্যাটাগরি 2-তে যে ইউনিভার্সিটি তুমি দিবা সেখানেই তোমার একটা সাবজেক্ট আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর অনেকেরই স্বপ্ন থাকে যে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো, আমি ফার্মেসিতে পড়বো, সেক্ষেত্রে তোমার মার্কটা কত লাগবে এটাও আমি আসতেছি। আর সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতেও আসতেছি, এবং ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতেও আসতেছি। সাস্টে সিএসসি পাইতে কত লাগবে ওটাতেও আসতেছি। আচ্ছা, এরপর আসি 44 থেকে 46 এই রেঞ্জে যারা আসো তাদের চান্স তো নিশ্চিত। এখন চান্স নিশ্চিত হলেও এখানে ঝামেলা হচ্ছে তোমার পছন্দের ইউনিভার্সিটিতে চান্স হবে কিনা। তো আমি এখানে বলে দিই 44, 45, 46 এদের ক্যাটাগরি 1-এ চান্স হবে, ক্যাটাগরি 1-এ চান্স হবে। বাট তোমার যে তুমি যে সাবজেক্টটা চাচ্ছ হয়তো বা সেটা তুমি নাও পাইতে পারো, ঠিক আছে। এক্ষেত্রে তুমি ক্যাটাগরি 2 যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে তুমি তোমার মন মতো সাবজেক্ট তুমি পেয়ে যাওয়া, ঠিক আছে। আর ক্যাটাগরি 1-এর মধ্যে যাদের কোটা রয়েছে তারা যারা 44 থেকে 46-এর মধ্যে কোটা রয়েছে তারা কিন্তু ইজিলি তোমরা ক্যাটাগরি 1-এর ভালো একটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট তুমি পাবা, কারণ তোমাদের জন্য এক্সট্রা করে কোটা বরাদ্দ দেওয়া আছে, ঠিক আছে। আর 44 থেকে 46-এর মধ্যে যারা রয়েছে তারা ক্যাটাগরি 2 যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন ক্যাটাগরি 2-এর মধ্যে আমি কী বলেছি, ইসলামিক ইউনিভার্সিটি বলেছি, কুমিল্লা ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, এরপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরপর তোমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পটুয়াখালী, এরপর মৌলানা ভাসানী। তো এগুলোতে কিন্তু তোমার ইজিলি একটা সিট নিশ্চিত হবে যদি তুমি 44 থেকে 46-এর মধ্যে থাকো এবং ওয়েটিংয়ে তোমার পছন্দের সাবজেক্ট আসবে। বাট ক্যাটাগরি 1-এ তোমার সাবজেক্ট আসবে কিন্তু পছন্দের সাবজেক্ট নাও আসতে পারে, কারণ ক্যাটাগরি 1-এ যাদের হচ্ছে ভালো সাবজেক্ট দরকার, যেমন ফার্মেসি দরকার, এরপর হচ্ছে বায়োটেকনোলজি দরকার, এক্ষেত্রে কিন্তু তোমার মার্কটা কিন্তু বেশি লাগবে, ঠিক আছে। কারণ এগুলোতে সিট আগেই ফিল আপ হয়ে যায়। যে সাবজেক্টগুলোর প্রতি একটু ডিমান্ড কম থাকে সেগুলো কিন্তু মানে জাস্ট ওয়েটিংয়ে সিরিয়াল পেতেই থাকে। আচ্ছা, এরপরে আসো আমরা এখানে যেহেতু 44 থেকে 46 পর্যন্ত আলোচনা করলাম, 47 থেকে 50 এই রেঞ্জটা নিয়ে কথা বলবো। যেহেতু 50-এর উপরে তুমি যে সাবজেক্টই দাও, এবছর জাস্ট 2000+ 50-এর উপরে পেয়েছে, তো তুমি যদি 50-এর উপরে পাও তাহলে তোমার কিন্তু পছন্দের ক্যাটাগরি 1-এর তোমার হচ্ছে ক্যাটাগরি 1-এর মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে, ক্যাটাগরি 1-এর ভার্সিটির মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে চান্স হবে। কিন্তু এখানে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে তোমার চান্স হবে না, যেমন সাস্টে সিএসসিতে তোমার জাস্ট 50 উপরে পেলে চান্স হবে না, এটা সত্য। এরপর তোমার ত্রিপলিতেও চান্স পাওয়ার সম্ভাবনা একটু কম। এরপর আসো খুলনা ইউনিভার্সিটির ফার্মেসি পাওয়ার সম্ভাবনা কম। এরপর নোয়াখালীর ফার্মেসি কিন্তু অনেক বেটার, তো নোয়াখালীর ফার্মেসি পাওয়ার সম্ভাবনা একটু কমে যায়। তো আমি তোমাকে বলতেছি ধাপে ধাপে আসতেছি, তো একটু ওয়েট করো। আচ্ছা, এখন দেখো 47, 48, 49 এই মার্কের মধ্যে যারা আসো তারা ট্রাই করবা যে ক্যাটাগরি 1 সব টপ সাবজেক্ট দিয়ে দেওয়ার, এবং ক্যাটাগরি 2-এর মধ্যে যে টপ সাবজেক্টগুলো আছে সেগুলো দিয়ে দাও। তোমার ক্যাটাগরি 2-তে প্রথমে আসলেও পরবর্তীতে মাইগ্রেশনে তোমার কিন্তু ক্যাটাগরি 1 আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আর 50+ যারা আসো তারা অবশ্যই ক্যাটাগরি 1-কে রাখবা। আর তোমার যদি এরকম মনে হয় যে না আমাকে ভালো সাবজেক্ট লাগবে, ধরো তো কথার কথা তুমি ফার্মেসি যারা পড়বা না, তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যাচ্ছ এবং ভালো একটা সাবজেক্ট পড়তে যাচ্ছ, সিভিল পড়তে যাচ্ছ, সেক্ষেত্রে তোমার কাজ কী হবে, তোমার কাজ হবে ক্যাটাগরি 2-এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ক্যাটাগরি 2-এর ইউনিভার্সিটিগুলোকে তোমাকে রাখতে হবে, এবং সেগুলোর যে সাবজেক্ট তোমার পছন্দ সেটা রাখতে হবে। তাহলে তোমার ক্যাটাগরি 2-তে কিন্তু তোমার পছন্দ মতো তুমি সাবজেক্ট তুমি পাবা প্রথমবারেই। আর একটু ওয়েট করলে তুমি ক্যাটাগরি 1-এ ভালো সাবজেক্ট পাবা। বাট ওটা তো মাইগ্রেশন প্রসেস, ওটা একটু সময় লাগতে পারে, বাট হবে। তো আরেকটা জিনিস হলো যে তোমাদের যদি 52+ যাদের মার্ক আছে বা 50 থেকে 60-এর মধ্যে যারা ঘোরাফেরা করতে 60-এর উপরে যে সাবজেক্টই তুমি দিবা সেটাই তোমার আসবে। বাট যদি তুমি 52+ হয় তাহলে তোমার পছন্দ মতো সাবজেক্ট তুমি পাবা। কিন্তু সাস্টে সিএসসি পাওয়ার জন্য কত পজিশনে থাকতে হয় এটা কিন্তু প্রত্যেকটা বছরই ভ্যারি করে, কারণ কয়জন স্টুডেন্ট ভর্তি হচ্ছে ওটার উপর কিন্তু ডিপেন্ড করবে। যেহেতু সিট সংখ্যা সাস্টে সিএসসিটা অনেক কম, তো আমরা যদি এখানে এভারেজ ধরে নেই যে তোমরা যারা 800 সিরিয়ালের মধ্যে আসো তারাও কিন্তু একটা চান্স পাবা, ঠিক আছে, সিএসসিতে পাওয়ার, অথবা এই সিরিয়ালটা একটু বাড়তে পারে 1200 থেকে 1400, ঠিক আছে। এই সিরিয়ালের মধ্যে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখাইছো তারা কিন্তু একটা সাবজেক্ট পেতে পারো। বাট এটা আসলে কখনোই কনস্ট্যান্ট না, কারণ এমনও হইতে পারে যে এবছর অনেক স্টুডেন্ট আছে যারা শুধু সাস্টে সিএসসির জন্য পরীক্ষা দিচ্ছে এবং তারা অনেক ভালো র্যাঙ্কে আছে, তারা কিন্তু অলরেডি সাবজেক্ট পাবে। তো এটা আসলে প্রত্যেক বছর যেহেতু ভ্যারি করে এটা বলা পসিবল না। তো তোমাদের মার্কটা আসলে কত সেটা আমাদের সাথে শেয়ার করো তোমরা, এবং যারা হচ্ছে এরকম একটু কম মার্ক পেয়েছো বা তোমার কৃষিগুচ্ছা হয়তো বা পরীক্ষা দেওয়ার সামনে ইচ্ছা রয়েছে, তুমি এখন থেকে কৃষিগুচ্ছ প্রিপারেশন আমাদের সাথে স্টার্ট করে দিতে পারো। আমাদের যেহেতু কৃষিগুচ্ছের এক্সাম ব্যাচ চলতেছে, হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারো। আর তোমাদের মোটামুটি একটা মার্ক যদি থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।